ওইদিকে যাবো না কিন্তু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। আর এই যে দেখো, দড়িটা এখান থেকে খুলেই ফেললাম, কারণ এই দড়িটা থাকলেই না এখানে কাপড় মেলা হবে। আর যে ভুলটা এতদিন করেছি, তো ভীষণ মানে ভিতরে আমি অনুতপ্ত এবং ভগবানের কাছে ক্ষমা চাই যে অনেকবার তোমরা বলেছো, অনেকবার যে তুলসী গাছের উপরে এরকম করে কাপড় মেলো না, অনেক পাপ হচ্ছে বা কিছু। তারপরেও মানে আমি কতটা দেখেও মানে অতটা বেশি করিনি, যেটা আমার সবচেয়ে বেশি ভুল হয়েছে। আর এটার জন্য আমি সত্যি কথা বলতে ঠাকুরের কাছে অনেক ক্ষমা চাইছি, যে ভগবান আমাকে যেন ক্ষমা করে দেয়। এই ভুল আর আমি কখনোই করবো না। যে তুলসী গাছের উপরে এরকম করে কাপড় মেলাটা একদমই উচিত না, যে সত্যি কথা খুব বড় ভুল আছে খুব। তো সে কারণে আমি দড়িটা এখান থেকে খুলেই ফেললাম, কারণ দড়িটা থাকলেই এখানে মনের ভুলে বা অজান্তেই হয়তো কাপড় মেলা হয়ে যাবে। তো সে কারণে খুলেই ফেললাম একদম পার্মানেন্টলি। দড়িটা সামান্য টাঙাতে গিয়ে শরীর হ্যাসপ্যাস করছে, মানে একদম হাঁপিয়ে যাচ্ছি পুরো, কারণ যে একাই করতে হচ্ছে। তো এই পাশে দড়িটা টেনে পরে পুরো বাঁধতে হচ্ছে, আর কল্লোল তো গেছে দোকান, সে কারণে আর কি একাই আমি দড়িটা বেঁধে নিলাম। দেখো আমার সোনা পাপ্পিটা রোদটা পাচ্ছে। বুচান বুচান, ঘন্ট আমার, আমার লক্ষ্মী, আমার ঘন্ট। আরাম, রোদে আরাম না সোনা? রোদে আসলে মনে হয় যে ঘুমাই, বলো? উফ, ঘুমে ঢুলো ঢুলো করতেছে চোখ দুটো, দেখো। ওলে বাবালে, সোনা পাপ্পি, সোনা পাপ্পি, ওলে বাবলি, ঘন্ট কট, ঘন্ট কট। তো দেখো দড়িটা এখানে টাঙিয়ে দিয়েছি। এখানে সকালের রোদটাও লাগে, দুপুরেরটাও লাগে। আর আমাদের গ্রিলের সাথে মোটা এটা গাছটা আছে, কাকু কিছু বলবে না, কারণ এর আগে যখন আমরা যতবার দড়ি টাঙিয়েছি বলেছিল মোটা গাছে বাঁধতে। তো এখানে বেঁধে দিলাম, আর যদি কিছু বলে তাহলে খুলে দেবো। আর গ্রিলের থেকে আর কি নিয়ে এখন ভালো হয়েছে, এখন এখানে আমি কাপড় মেলতে পারবো, আর কোনো ইয়েও থাকবে না। আর ওইদিকে দড়িটা থাকলেই না কোনো না কোনো সময় মেলাই হয়ে যেত। দেখো একটা রাম, আর পাশে বাড়ির একটা দেওর, খুব সুন্দর গান গায়, খুব সুন্দর। ওহো, রেকর্ড কিন্তু হলো ভাই, রাম রেকর্ড কিন্তু হইলো। হ্যাঁ হ্যাঁ, কে এত সুন্দর গাইলা? এর আগেও কতবার তোমার গান শুনছে সবাই, হ্যাঁ সবাই প্রশংসা করছে অনেক। সকালবেলা চা আর বিস্কুট খাওয়ার পর কল্লোল মানে খেতেই চা না। তো এতবার বললাম যে দুধ মুড়ি খেয়ে যাও, তারপরে ও খায়নি। তো মা আর আমি দুজনেই খেয়ে নিচ্ছি। খেয়ে মানে সংসারে তো কাজ করতে হবে, পেটে খাওয়ার না পড়লে আর শক্তি আর সঞ্চয় হয় না। তো এই যে দেখো ঘুটনের জন্য দুধ মুড়ি, তো একটু ঠান্ডা করে দিই, নাহলে গরম গরম তো খেতে পারবে না। খাবেই না, ও খেতে পারবে না মানে কি, খাবেই না। সোনা মোনা, কে খাবে দুধ মুড়ি, কে খাবে? ঠান্ডা হয়ে গেছে, নাও। বুচানটা খাচ্ছে। তো এখন হচ্ছে একটা শাড়ি ধুয়ে দিব, সেটা হচ্ছে কালকে যে পরেছিলাম সেটা। সার্ফ দিয়ে মানে ধুতে লাগবে না, ধোয়া শাড়ি, শুধু কালকে পরেছি তো সেই কারণে আর কি একটু জল দিয়ে ধুয়ে রোদ্রে মেলে দিব, নাহলে পুজো টুজো আসলে পুজোর মধ্যে পরা যাবে না। আর সব শাড়ি মোটামুটি ধুয়ে রাখি, যেগুলো আর কি সবসময় পরার শাড়ি। আর বাইরে যেগুলো ঘুরতে যায় সেগুলো তো সবসময় ধোয়া যায় না, সবসময় ধুলে নাকি শাড়ির কালারও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো গান শুনতে শুনতে কিন্তু আমি এই কাজগুলো করছি। তো ওইদিকে গান বাজছিল, আর এ পাশে গানের মানে ইয়েতে এনার্জি ফুল নিয়ে কাজ করছি। তো শাড়িটা মেলে দিচ্ছে, আজকে সারাদিনে শুকিয়ে যাবে। এখানে ভালো রোদ লাগে। আর দেখো ইয়েকে পুষ্কুনকে একটা মানে ছাগলের বাচ্চাকে নিয়ে আসলো, যে বাচ্চাটা ওই যে আমি জন্ম মানে বলেছিলাম তোমাদের যে ওর জন্ম হতে এত কষ্ট হচ্ছিল, আমি গিয়ে তারপরে জন্ম করে দিলাম, মানে এটাকে কি বলে, দাইমা হয়েছিলাম আমি ছাগলের বাচ্চার। তো সেই বাচ্চাটা আর কি পুষ্কুনের কোলে।
আর মিকি তো এগুলোকে দেখলে খুব মানে আনন্দ পায়। ছোট বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, বিড়ালকে দেখতে পায় না, তো এগুলোকে মানে খুব ভালোবাসে, মানুষের বাচ্চা হোক বা অন্যান্য প্রাণী। দেখো এখন হচ্ছে শাক বাছবো, মা তো বাছা শুরু করেছে সেই সকাল থেকে। সেই সকাল না, মানে কতক্ষণ হলো, আধা ঘন্টা 1 ঘন্টা। তারপরে ওই যে এতটুকু, কারণ এগুলো ছোট ছোট শাক না, তো এখন হাতে হাতে আমিও শাক বাছবো। তো এই যে দেখো এগুলো শাক, এই যে ইদানিং একটা গান বেরিয়েছে, কি যেন গানের কোয়ালিটি আমার ঠিক মনে নেই, আর তারপরে মাহি 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 মনে হয়, তারপরে আরও বেশ 1-2টো গান, তো এগুলো শুনছিলাম আর মনটা জাস্ট একদম ফুরফুরে হয়ে যাচ্ছিল। মানে গানগুলো শুনলে মনও দেখবে ফ্রেশ হয়। তো যাই হোক, ওইদিকে শাক টাক বাছা হয়ে গেছে, আর এখন হচ্ছে সবজি কাটতে বসবো। আর আজকে ভাবছি আলু, সিম, বেগুন দিয়ে মানে একটা তরকারি বানাবো মাছের, আর তার সাথে তো শাক হবেই। তো এই আর কি, ফুলকপি আর দিব না, মানে সবজি না সবই একই রকম, কি করব না করব বুঝেই পাই না। প্রত্যেক দিনই মনে যে একই তো খাওয়া, একই তো খাওয়া। একটু নতুনত্ব মানে খেতে গেলে কিন্তু নতুন সবজি বা অন্যান্য কিছু আনতে হয়। আর আমাদের এখানে যে সব কিছু পাওয়া যায় সেটাও কিন্তু না। গ্রামের বাজার যেরকম হয় সিজনাল, যে যখন যেটা সিজন, আর শহরে দেখবে যেটা সিজন না তখনও কিন্তু সেটা পাওয়া যায়। এটাই কিন্তু ভালো, মানে যখন যেটা খেতে মন চায় কত ধরনের মানে সবজি পাওয়া যায় শহরের দিকে দেখা যায়। তো এই যে দেখো সবজিগুলো কেটে নিলাম, আলু, সিম, বেগুন একসঙ্গে, আর ভালো করে ধুয়ে তারপর রান্না বসাবো। তার আগে ভাবছি একটু পেছনে যাব ঘুটুনকে নিয়ে, তো চলো পিছনে যাই। সবজিপাতি কেটে নিয়ে আবার পিছনে আসলাম, এই বাটুলকে একটু নাড়িয়ে দিলাম পাশে, এক জায়গার থেকে এক জায়গায়। ঘাস নেই না, মানে নাড়িয়ে নাড়িয়ে দিতে হয়, নাহলে পেট ভরবে না। আর জামে আসলে তো ঘুটুন আসবেই। আজকে রোদটা দেখো কি বিশাল রোদ উঠেছে, মনে হচ্ছে রোদে বসেই থাকি, কিন্তু না, রান্না বসিয়ে দিয়ে গিয়ে সবজি কাটা শেষ, এখন রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। নিকি চল আয়, গেলাম আমি কি গেলাম। তো দেখো বেশি করে রসুন ফোড়ন দিয়ে তারপরে শাকটা রান্না করব। আর রসুনটা একটু থেতলে নিব, রসুন থেতলে নিলে না মানে শাকের মধ্যে গন্ধটা একটু বেশি ছড়ায়, ভালো লাগে খেতে। তো এতক্ষণ যাবৎ বক্সে গান শুনে শুনে কাজ করছিলাম, ওই যে দেখো মার খাটের মধ্যে বক্স, তো সে কারণে তোমাদের সামনে এসে কথা বলিনি, কারণ কথা বললে তো কপিরাইট দিয়ে দিবে। অনেক দিন পর এরকম গান শুনে শুনে কাজ করছি। একটা জিনিস দেখবে, তোমার প্রিয় গান বা যে কোনো গান যেটা তোমার ভালো লাগে, প্রিয় না হোক ভালো লাগে, সেই গানগুলো শুনে যদি তোমরা মানে কাজ করো, একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। মানে গানের তালে তালে কাজ করা, তারপর অঙ্ক করা, যেমন আমি বিয়ের আগে অঙ্ক করতাম গান শুনে শুনে, তো ভীষণ ভালো লাগে। আর সেই দিনগুলো মিস করছিলাম, তো হঠাৎ আজকে মনে হলো মানে মনটাও ঠিক একটা ভালো লাগছে না, তো সে কারণে ভাবলাম চলো একটু গান শুনে শুনে কাজ করি, তাহলে কাজটাও হবে, ভিডিও হবে, তার সাথে আমার গান শোনাও হবে। তো এখন হচ্ছে গানটাকে একটু পজ করেছি তোমাদের সাথে কথা বলবো বলে। এখানে দেখো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওই দেখো জল এখনো পড়ছে, ভালো করে ধুয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে, একদম ভালো করে বেশি করে জল দিয়ে, মানে সবচেয়ে কি বলবো যে একদম ভালো করে ধোয়া, কারণ এগুলোর মধ্যে অনেক ধুলাবালু ছিল, ধুলাবালু, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট মানে না একদম ক্ষেতের মধ্যে হয়, আর ক্ষেতের মধ্যে তো কত ধুলাবালি থাকে, আর পোকামাকড় তো আছেই, তো সে কারণে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সবজি রয়েছে বেগুন, আলু, সিম, তো এগুলো ধোয়া হয়ে গেছে, জল দিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে মাছের অল্প একটু তেল রয়েছে, তো এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো। তো চলো এখন হচ্ছে শাকটা ফোড়ন দিয়ে দিই, তার আগে তেল ঢেলে নিই, ক্যানের মধ্যে তেল নেই, তেলটা ঢেলে তারপরে রসুনটা তো থেতলে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর রসুন থেতলারু রসুনগুলো দিয়ে দিব, তারপর শাকগুলো দিয়ে দিব। আমার এই তেলের জারটা অনেকেই পছন্দ করেছে, আর আমার কাছেও তো ভীষণ প্রিয় ছিল, তাই জন্য কিনেছি, অনেক খুঁজে খুঁজে তারপরে পেয়েছি, অনলাইনে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো যাই হোক, দেখো তেল দিয়ে দিলাম, কড়াইয়ে অল্প একটু তেল ছিল আগের, মানে মাছ ভেজেছিলাম সেটার, আর তার মধ্যে এখন হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর তার সাথে রসুনগুলো মানে থেতলানো রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। তো শাকটা নামিয়ে নিয়েছি, শাক রান্না হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা বানাবো, সে কারণে ফোড়নে দিলাম মেথি প্রথমে, তারপর দিলাম একটু জিরে। তো অন্যদিন শুধু মেথি দিই, আজকে মেথি জিরে দুটোই দিলাম, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সবজিটা দিয়ে দিব।
হলুদ লবণ জিরে সমস্ত মানে কিছু দিয়ে তারপরে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এক এক সময় এক একভাবে রান্না করতে মানে করে যে এক এক সময় এক একভাবে রান্না করি। একই রান্না একটু উলট পালট করে রান্না করলে একটু সেন্টটা অন্যরকম হয় আর কি, টেস্টটাও একটু আলাদা হয়। তো সবজিটা ওদিকে বসিয়ে রেখে এদিকে চলে আসলাম এগুলো করতে, যে সবজিটা ভাজা ভাজা হতে থাক, এই পাশে আমি একটু ঘরটা গুছিয়ে নিই। তো বিছানা টিছানা সমস্ত কিছু গোছানোই, কিন্তু তারপরেও ওই যে কি বলে ওটাকে কি যেন বলে, ওটা কিন্তু কম্বল না, ওটাকে কল্লোল মানে কী যেন একটা বলে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো ওইটাকে ওই পাশে দিয়ে এই জায়গাটা খালি করে নিলাম, দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। প্রত্যেক দিনই তাই করা হয়, রান্না শেষ করে নিয়ে ঘর দুটো ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড়ু দিয়ে তারপর স্নান করতে যাই। আর এই পাশে হচ্ছে মা ফোন করেছে তার মধ্যে, তো মার সাথে কথা বলে বলে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। আর মিকির অবস্থাটা দেখো, ও বিছানা থেকে একবার আমাকে দেখবে আবার ওদিক দিয়ে, মানে ওর মধ্যে ছটপটানি ভাবটা আছেই। আর ওকে দেখে সারাদিন আমার মানে আমাদের অন্তত সবারই ভালো যায়, মানে বাচ্চাদের মতো, একটা বাচ্চা যেরকম ঘরে থাকলে পুরো ঘর মাতিয়ে রাখে, তেমনি এটা। তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে মার সাথে কথা বলে শেষও করে ফেললাম। আর মিকিকে বললাম তোর দুধ মুড়ি বাটুলে খাচ্ছে, সকালবেলা দুধ মুড়ি দিলাম, ও খেলো না। তো তারপরেও বললাম, তারপরেও এই যে দেখো এসে দেখে চলে গেল। তোর দুধ মুড়ি বাটি আমি ঘরে নিয়ে রেখে আসলাম। আর কি জানি ও সকালবেলার খাওয়াটা স্কিপ করে বেশিরভাগ দিনেই, হঠাৎ মোটাৎ দেখা যাবে যে খাচ্ছে, কিন্তু বেশিরভাগ দিনই দেখা যাবে ও খাচ্ছে না। তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে তরকারিটা একটু দেখে তারপর যাব স্নান করতে। আর তরকারিটা দেখে বলতে কি, তরকারিটা নামিয়ে আর কি স্নান করতে যাব। আর ভাবছি আজকে ঠান্ডা জলে স্নান করব, কারণ আজকে অতটা বেশি ঠান্ডা আমার লাগছে না, সেই কারণে। ভিডিওটা এইমাত্র দিলাম, এখন বাজে হচ্ছে পাক্কা 3টা। তো স্নান দান করে এসে চুপ করে বসেছিলাম ঘরে, ঘরে বসে মানে দেখছিলাম আর কি কী করবো না করবো বুঝতে পারছিলাম না, একটু মোবাইল টোবাইল ঘাটছিলাম। আর কালকের দেখো জবা ফুলটা আজ পর্যন্ত এখনও ফুটে আছে, কি দারুণ লাগছে বলো। তো ও বাজার থেকে আসলো, বাজার থেকে এসে স্নান দান করে খেতেও বসে গেছে। আর আমি এই যে এখনই আসলাম যে হ্যাঁ বসি বসি করে করে 2 মিনিট লেট করলাম। দেখো আমার জায়গা দখল করেছে। সন্তু বান্তি নামো, আমি বসবো না, আমি বসবো না। প্রত্যেক দিন আমার জায়গার মধ্যে ও আগে বসবে, তারপরে আমি বসবো। তো চলো আজকে কি রান্নাবাড়ি করেছি তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাইনি, শুধু রান্নাটাই দেখিয়েছি। চলো একদম থালার মধ্যে সাজানো আছে সেটাই তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো মাছের তেল ভাজা, তেল গড়িয়ে পুরো থালাতেই ছড়িয়ে গেছে। আর এই হচ্ছে শাক ভাজা, শাকটার নাম তো আমি মানে মনে থাকে না, আমি কি বলবো আর নামটা বলতে পারলাম না, তখন যে দেখলে শাক মানে করছিলাম ওই যে শাক। আর এই হচ্ছে মাছের তরকারি, আলু বেগুন আর সিম দিয়ে। তো চলো খাওয়া শুরু করি। তো কাকুর খাওয়া আগে হয়ে গেছে, কাকু খেয়ে বাড়ি চলে গেছে, তারপরে আমরা 3জন এখন এখানে বসে যাচ্ছি টেবিলে। আর এই তো কোনোদিন কাকু আমাদের আগে বসে, কোনোদিন আমরা কাকুর পরে বসি, এই আর কি। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে নিই, খাওয়া দাওয়া শেষ করে নিই, বিকেলের কাজ বা সমস্ত কিছু আর কি সেরে নেব। এখন প্রায় 12টা বাজতে চললো। আর লাইভে তোমাদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, মানে ইচ্ছে করছে প্রত্যেক দিন তোমাদের সাথে লাইভে এসে কথা বলি। কারণ যারা মানে সেই শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছো, তোমাদের ভালোবাসায় আমরা এত দূর, একটু হাসি মুখে বাঁচতে পারছি, সব কিছু মানে সুন্দরভাবে চলাফেরা করতে পারছি, মনের সাপোর্ট, তারপরে আরও বিভিন্ন কিছু। তো তাদের সাথে প্রত্যেক দিন যদি এইভাবে লাইভে কথা বলতে পারতাম তাহলে মনে খুব ভালো হতো। তারাই তো আপনজন, তাই না? বিপদে যারা পাশে থাকে এবং সবসময় যারা পাশে থাকে তারাই তো আপনজন হয়। হয়তো তোমাদেরকে চোখে দেখিনি কখনো, বা অনেকেই আছো যাদের মধ্যে অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু আমরা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে মুখের কথাটা কমেন্টে এসে কথা বলা, কেমন আছো, আমি যে পাল্টে তোমাদের জিজ্ঞেস করতে পারছি তোমরা কেমন আছো, এটাই হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগার একটা ব্যাপার, যে কথা যে বলতে পারছি। তো তারপরে তোমাদের কাছে বললাম যে আমার এই চ্যানেলে এরকম একটা সমস্যা হয়েছে। তারপর যে যেরকম জানো ততটাই কিন্তু আমাকে বলেছো যে এটা হতে পারে, এটা করে দেখো। তার মধ্যে অনেকেই বলেছো কিন্তু ইউটিউব ম্যানেজারের সাথে কথা বলতে। তো এই জিনিসটা কিন্তু আমার মাথায় আসেনি, যেটা সত্যি কথা, যে ইউটিউব ম্যানেজারের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলে তো দেখতে পারি যে আমার চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এই জিনিসটা তোমরা বলে দিয়েছো কমেন্টে। তো আমার যে মানে কতটা মানে এটা হলো, এটা ভালো হলো যে আজকে ইউটিউব ম্যানেজারই কিন্তু ভালো বুঝতে পারবে, বা যারা ইউটিউবের টিম যারা আছে তো তারাই ভালো জানতে পারবে, বা তারা আমার চ্যানেলটা রিভিউ করে দেখতে পারবে যে আমার চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে কি বা না। তো তোমাদের কথা মতো তারপরে লাইভ থেকে বেরিয়ে আগে খেলাম, আলু সিদ্ধ ভাত খেয়েছি, তরকারি ছিল, মা কল্লোল দুজনে আলু সিদ্ধ ভাত আবার সবজি দিয়ে খেয়েছে। ওই দেখো ইঁদুর 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 দেখলে, ডিশের তার বেয়ে উপরে উঠলো।
তো তারপরে মা আর কল্লোল দুইজনেই সবজি আর আলু সিদ্ধ দিয়ে খেলো। দুপুরের তো সবজি ছিল, মাছ ছিল না, কারণ দুপুরে তোমরা তো জানোই এখন শুধু দুপুরবেলার জন্যই মাছ রান্না করি, আর যে সবজিটা থাকে সেই সবজি দিয়ে রাতে খাওয়া হয়ে যায়। তো মার জন্য তো আলাদা করে তুলেই রেখেছিলাম। তো মাও খেয়েছে সবজি আর আলু সিদ্ধ দিয়ে, ও খেয়েছে, আর আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, কারণ আমার খুব ভালো লাগছিল আলু সিদ্ধ ভাতটা শুধুমাত্র। আর মানে লাইফ থেকে বেরিয়ে খেতে খেতে ভাত ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়েই ইউটিউব ম্যানেজারের সঙ্গে চ্যাটে কথা বললাম। মানে ইউটিউব থেকে মানে চ্যাট করা যায় আর কি, এরকম আছে হোয়াটসঅ্যাপে যেরকম চ্যাট করা যায়, মেসেজে কথা বলা যায়, সেরকমই ইউটিউব ম্যানেজার বা মানে টিম মনে হয়, ম্যানেজার না ঠিক, ওনাদের সাথে কথা বললাম। তো পুরো সমস্যাটা আমি বললাম, যেটা তোমাদেরকে বললাম, যেরকম ব্রাউজ ফিচারে ভাসাচ্ছে না ভিডিও, ব্রাউজ ফিচারের রিচ পুরো ডাউন হয়ে গেছে, এটা কেন হচ্ছে চ্যানেলের সাথে। তো প্রথমে তো বললো যে আমরা চাই যে কন্টেন্ট ক্রিয়েটর যারাই আছে তাদের চ্যানেল অনেক বেশি বাড়ুক, অনেক ভিউ হোক, আমরা চাই, কিন্তু চ্যানেলে কি সমস্যা হয়েছে সেটা আমি একদম রিচার্জ করে দেখছি। মানে টোটাল আমার কাছ থেকে 15 মিনিট টাইম নিল। প্রথমে 5 মিনিট, তারপরে আবার 5 মিনিট, তারপরে আবার 5 মিনিট, এরকম করে টাইম নিল। নিয়ে ভালো করে রিচার্জ করে দেখলো এবং বলল যে যে অবস্থায় আমার চ্যানেলটা আছে খুব ভালো অবস্থায় আছে, ইমপ্রেশন যত দেখাচ্ছে ভিউ সেরকমই প্রায় সমান সমান, এবং ব্রাউজ ফিচারে পাচ্ছে। গত 28 দিনে আমার চ্যানেলের ভিউ কত সেটাও বলে দিয়েছে, 62 লাখ না, হ্যাঁ 62 লাখ তো মনে হয় গত 28 দিনে। তোমাকে না দেখাইলাম, 62,000 তো আর হবে না, 62,000 তো 2টে ভিডিও দিলেই হয়ে যায়। তো 62 লাখ নিশ্চয়ই 28 দিনে। তো 28 দিনে 62 লাখ এরকম, হ্যাঁ 62 শর্ট ভিডিও আছে না, সব মিলিয়ে না, ব্লগের কথা তো না, শর্ট ভিডিও, লাইভ, তারপরে বিভিন্ন সবকিছু মিলে 62 লাখ বললো তো ভিউ হয়, এবং যেটা আমার চ্যানেলে খুব ভালো। আর তাছাড়া বললো যে কোনো চ্যানেলে কোনো সমস্যাই নেই, কিন্তু বর্তমানে হচ্ছে কন্টেন্টটা যেটা মানে হোম পেজে যে ভাসবে, মানে ইউটিউব যেটা রিকমেন্ড করে, মানে অনেকের কাছে যে পৌঁছে দেওয়া, সেটা আর কি ভিডিওর ইয়ের উপরে নির্ভর করে, ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে পাবলিক, লাইক ডিসলাইকের উপর নির্ভর করে, এগুলো অনেক কিছু মানে বললো। তো এগুলোর দিক দিয়ে তো দেখাই যায় মানে মানুষ আমার ভিডিও ভালোবাসে, সেই দিক দিয়েও বললো যে চ্যানেল ঠিক আছে, রিকমেন্ডও করছে ইউটিউব, সব কিছু ঠিক আছে। তো ওই জন্য একটু টেনশন মুক্ত হলাম, না পুরোটাই টেনশন মুক্ত হলাম, একটু না পুরোটাই টেনশন মুক্ত হলাম। এবার হচ্ছে কষ্ট করে যাব, আর সবসময় যে সবাইকে ইউটিউব টাইম দেবে সেটাও না, কারো কখনো রিচ একদম আপ হয়, কারো কখনো রিচ ডাউন হয়, কিন্তু কখনো যেরকম একদম ডাউন হয়ে যায় না, তখন আর কি খুব খারাপ লাগে, যেহেতু এটাই আমাদের একটা প্রফেশন, আমাদের প্রফেশন, এত কষ্ট করে করি, সেটাই আর কি ব্যাপার। বক বক করতে করতে 5 মিনিট কাটিয়ে ফেলছি। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিওটা এডিট করে নেব, এডিট করে তারপরে ঘুমিয়ে যাব। তো দেখো আমি সোয়েটারটা কিন্তু সব খুলে নিয়েছি, কারণ হচ্ছে এই যে এই আরেকজন বসে আছে, কারণ হচ্ছে লাইট অফ করবে, তাই মানে শুলে আবার উঠতে হবে সে কারণে। তো কি বলে, এখন হচ্ছে ল্যাপের তলায় গিয়ে ভিডিওটা এডিট করব, তারপরে নিদ্রা পড়তে যাব, আর বিভিন্ন ধরনের স্বপ্ন দেখবো, আর কান্নাকাটি করে উঠবো। এই হচ্ছে আমার আমি কান্নাকাটি করি প্রত্যেকদিন স্বপ্ন দেখে, হাও মাও করে কান্না করে ওঠে। মানুষ পাশের বাড়ি থেকে শুনে বলবে যে মা এদের বাড়িতে কি হলো, ভোর 5টার সময় কান্নাকাটি শুরু হয়েছে, দুজনে মিলে মানে ঝগড়া করছে, মানে মানুষ দূর থেকে এটাই ভাববে আমি এমন জোরে জোরে কান্না করি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফিরে আসছি কালকে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে গুড নাইট, টাটা। ওই দেখো লাইট অফ করে দিচ্ছে, টাটা।